ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 10 এপ্রিল 2022, রিভাইজ তারিখ 19 মার্চ 1990, প্রাতঃমুরলি মধুবন। আজকের মুরলির শিরোনাম উড়তি কলার আধার, উৎসাহ উদ্দীপনার পাখা। আজ সব বাচ্চার স্নেহ সম্পন্ন মিলন ভাবনা আর সম্পূর্ণ হওয়ার শ্রেষ্ঠ কামনার উৎসাহ উদ্দীপনার শুভ ভাইব্রেশন দেখছেন বাপদাদা। সব বাচ্চার মধ্যে যে বাচ্চারা এই কল্পে প্রথমবার বাবার সঙ্গে মিলিত হচ্ছে তাদের উৎসাহ, আর যারা এই কল্পে অনেকবার মিলিত হয়েছে সেই বাচ্চাদের উৎসাহ সকলের নিজের নিজের, যাকে তোমরা নিজেদের ভাষায় বলে থাকো নতুন বাচ্চা আর পুরনো বাচ্চা, কিন্তু সবাই অতি পুরনো থেকেও পুরনো, কারণ পুরনো পরিচিতি বাবার দিকে, ব্রাহ্মণ পরিবারের দিকে আকর্ষণ করে এখানে নিয়ে এসেছে। নতুন আর পুরনো এটা শুধুমাত্র চিহ্নিত করার জন্য বলা হয়ে থাকে। সুতরাং নতুন বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা এটাই যে অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত বেগে উড়ে বাবা সমান হয়ে দেখায়। পুরনো বাচ্চাদের শ্রেষ্ঠ সংকল্প এটাই যে বাপ দাদার থেকে যা পালনা প্রাপ্ত হয়েছে, ধন ভাণ্ডার প্রাপ্ত হয়েছে, তার রিটার্ন যেন বাবার সামনে সদা রাখতে পারে। উৎসাহ উদ্দীপনা দুই শ্রেষ্ঠ, আর এই উৎসাহ উদ্দীপনা পাখা হয়ে উড়তি কলার দিকে নিয়ে যাচ্ছে। উড়তি কলার পাখা অবশ্যই জ্ঞান যোগ, কিন্তু প্রত্যক্ষ স্বরূপে সারা দিনচর্যায় সব সময় সব কর্মে তোমাদের উৎসাহ উদ্দীপনা উড়তি কলার আধার। যেমনই কার্য হোক, তা পরিষ্কার পরিচ্ছন্নতার হোক বা বাসন মাজার অথবা সাধারণ কর্মই হোক, কিন্তু তার মধ্যে উৎসাহ উদ্দীপনা ন্যাচারাল আর নিরন্তর হবে। এমন বলা হয়নি যখন জ্ঞানের পাঠ পড়ছ বা অন্যদের পড়াচ্ছ, কিংবা স্মরণে বসেছ বা স্মরণে বসতে অন্যদের জন্য ব্যবস্থা করছো, কিংবা আধ্যাত্মিক সেবায় বিজি আছো, তো সেই সময় শুধু উৎসাহ উদ্দীপনা হবে। আর সাধারণ কর্ম যদি হয় তাহলে স্থিতি সাধারণ হয়ে যাবে। এটা উড়তি কলার লক্ষণ নয়। উড়তি কলার শ্রেষ্ঠ আত্মা সদা উৎসাহ উদ্দীপনার পাখায় উড়তেই থাকবে। তাই তো বাপ দাদা সব বাচ্চার উৎসাহ উদ্দীপনা দেখছেন। পাখা তো সবার আছে, কিন্তু কখনো কখনো উৎসাহ উদ্দীপনায় উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায়। কোনো ছোট বড় কারণ তৈরি হয়, অর্থাৎ প্রতিবন্ধকতা আসে। কখনো তো ভালোবাসার সাথে পার করে দেয়, কিন্তু কখনো ঘাবড়ে যায়, যাকে তোমরা বলো কনফিউজড হয়ে যায়। সেই জন্য সহজে পার না করতে পারায় ক্লান্ত হয়ে যায়। কিন্তু অল্প অল্প ক্লান্ত হয়ে গেলেও তাদের লক্ষ্য শ্রেষ্ঠ, গন্তব্য অতি প্রিয়, সেজন্য উড়তে শুরু করে দেয়। শ্রেষ্ঠ লক্ষ্য আর প্রিয় ঠিকানা এবং বাবার ভালোবাসার অনুভব ক্লান্তির কারণে নিচের স্থিতিতে থেমে থাকতে দেয় না, সেই জন্য আবার উড়তে শুরু করে। তাই তো বাপ দাদা বাচ্চাদের এই খেলা দেখতে থাকেন, তবুও বাবারই ভালোবাসা তাদের থেমে থাকতে দেয় না। ভালোবাসার বিষয়ে তোমাদের মেজরিটি পাশ করে, সেই জন্য
প্রতিবন্ধকতা তোমাদের যতই থামানোর চেষ্টা করুক বা থামিয়ে দিক, যদিও বা তোমরা কখনো কখনো ভাবো যে বড়ই কঠিন, এর থেকে তো যেমন ছিলাম সেই রকমই হয়ে যায়। এ সত্ত্বেও তোমাদের ইচ্ছা পাস্ট লাইফে কোনো আনন্দ খুঁজে পায় না, কারণ প্রথমে তো এই পরমাত্ম ভালোবাসা আর দেহধারীদের ভালোবাসা দুয়ের মধ্যের প্রভেদ তোমাদের সামনে রয়েছে। তাই তো উড়তে উড়তে যখন স্থির কলায় এসে যাও, তখন দুই রাস্তার মাঝখানে উপস্থিত হও আর ভাবো, এদিকে যাব নাকি ওদিকে যাব, কোথায় যাব। কিন্তু পরমাত্ম ভালোবাসার অনুভব বিভ্রান্তকে অমর ও দেবতুল্য করে তোলে আর উৎসাহ উদ্দীপনা ডানা প্রাপ্ত হয়। সেই জন্য এই ব্যাপারে ভাবলেও স্থির কলা তথা অচল অবস্থা থেকে উড়তি কলায় উড়ে যাও। বিষয় খুব ছোট ছোট হয়, কিন্তু সেই সময় দুর্বল শক্তি হওয়ার কারণে বড় মনে হয়। যেমন যে শরীরে দুর্বল হয় তার এক গ্লাস জল ওঠাতেও কঠিন লাগে, আর যার আন্তরিক শক্তি প্রবল তার 2 বালতি জল তোলা খেলা মনে হয়। এই রকমই ছোট একটা বিষয়কে তোমাদের কাছে বড় বলে অনুভব হতে থাকে। সুতরাং উৎসাহ উদ্দীপনার পাখা সদা ওড়াতে থাকে। প্রতিদিন অমৃত বেলায় নিজের সামনে সারাদিন কোন স্মৃতিতে উৎসাহ উদ্দীপনায় থেকেছ, সেই উৎসাহ উদ্দীপনার ভ্যারাইটি পয়েন্টস ইমার্জ হতে দাও। আমি জ্যোতির্বিন্দু, বাবাও জ্যোতির্বিন্দু। ঘরে ফিরে যেতে হবে, তারপরে রাজ্যে আসতে হবে। শুধু এই এক বিষয়ের একই পয়েন্ট কখনো কখনো বাচ্চাদের বোর করে দেয়। তারপরে ভাবে নতুন কিছু চাই, কিন্তু প্রতিদিনের মুরলিতে উৎসাহ উদ্দীপনার ভিন্ন ভিন্ন পয়েন্টস থাকে। সেই উৎসাহ উদ্দীপনার বিশেষ পয়েন্ট নিজের কাছে নোট করে রাখো। অনেক বড় লিস্ট বানাতে পারো। ডায়েরিতে নোট করছো তো বুদ্ধিতেও নোট করো। যখন বুদ্ধিতে ইমার্জ না হয় তখন ডায়েরি থেকে ইমার্জ করো। তাহলে ভ্যারাইটি পয়েন্টস প্রতিদিন নতুন উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করবে। মনুষ্য আত্মার নেচার এটাই যে তারা ভ্যারাইটি পছন্দ করে। সেই জন্য হয় জ্ঞানের পয়েন্ট মনন করো কিংবা আত্মিক আলাপচারিতা করো। সারাদিন বিন্দু স্মরণ করতে থাকলে বোর হয়ে যাবে। যেমনই হোক, বাবাও বিন্দু, তুমিও বিন্দু। সঙ্গম যুগে তুমি হিরো পার্টধারী, জিরোর সাথে হিরো হও, শুধু জিরো নও। সঙ্গম যুগে হিরো হওয়ার কারণে সারা দিন ভোর ভ্যারাইটি ভূমিকা পালন করো। সারা কল্পে আমি জিরোর কি কি পার্ট ছিল, আর এই সময় আমার হিরো পার্ট কি, কার সঙ্গে আমার পার্ট, কত সময় কোন পার্ট প্লে করতে হবে, সেই ভ্যারাইটি রূপের সাথে জিরো হয়ে নিজের হিরো পার্টের স্মৃতিতে থাকো। স্মরণেও ভ্যারাইটি রূপের সাথে কখনো বীজ রূপ স্থিতিতে থেকে, কখনো ফরিস্তা রূপে, কখনো আত্মিক রূপে আত্মিক বার্তালাপে থাকো। কখনো বাবার থেকে প্রাপ্ত ধন ভাণ্ডারের এক একটা রত্নকে সামনে নিয়ে এসো। যে সময় যেমন ইচ্ছা হবে সেইভাবে তাকে স্মরণ করো। যে সময়ে যে সম্বন্ধের স্নেহ চাও সেই সম্বন্ধে বাবার সাথে মিলন উদযাপন করো। সেই জন্য বাবা সর্ব সম্বন্ধে তোমাদের নিজের বানিয়েছেন, আর তোমরাও বাবাকে সর্ব সম্বন্ধে নিজের বানিয়েছ। শুধু এক সম্বন্ধ নয়, ভ্যারাইটি সম্বন্ধ আছে, তাই না? কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাবা ব্যতীত, বাবার ধন ভাণ্ডারের প্রাপ্তি ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। ভ্যারাইটি প্রাপ্তি, ভ্যারাইটি ধন ভাণ্ডার, ভ্যারাইটি সম্বন্ধ, ভ্যারাইটি খুশির বিষয় আছে,
এবং উৎসাহ উদ্দীপনার ভ্যারাইটি পয়েন্টস আছে। সেই বিধিতে ইউজ করো। বাবা আর তুমি, এটাই সেফটির রেখা। এই স্মৃতির রেখার বাইরে এসো না। ব্যাস, এই রেখা পরমাত্ম ছত্র ছায়া। যতক্ষণ এই ছত্র ছায়ার রেখার ভেতরে আছো ততক্ষণ মায়ার কোনো সাহস নেই। তারপরে পরিশ্রম কি, প্রতিবন্ধকতা কি, বিঘ্ন কি, এই শব্দে অবিদ্যা হয়ে যাবে। যেমন আদি স্থাপনের সময় যখন সত্যযুগের আত্মাদের প্রবেশ হতো, তখন সেই আত্মাদের বিকার কি, দুঃখ কি, মায়া কি, এইসব শব্দের অবিদ্যা থাকত। বাচ্চাদের এই অনুভব আছে তো, তাই না? পুরনো যারা, তারা তো এই বিষয়ে জানে। এইভাবে যে বাবা আর আমি এই স্মৃতির রেখার ছত্র ছায়ায় থাকে, তাদের এই বিষয়ে অবিদ্যা হয়ে যায়। সেই জন্য সদা সেফ থাকে, সদা বাবা হৃদয়ে থাকে। তোমাদের সকলের বেশি পছন্দ হয় হৃদয়, তাই না? উপহার হিসেবে হার্টই বানিয়ে নিয়ে আসো। কেকও হার্টের আকৃতির বানাও, বক্স বানাও, সেটাও হার্টের মতো। তাহলে থাকছো তো হার্টে, না? বাবার হার্টের দিকে মায়া আসতে পারে না। যেমন জঙ্গলও যদি আলোকোজ্জ্বল করে দেওয়া হয়, তো জঙ্গলের রাজা সিংহ আসতে পারে না, পালিয়ে যায়। কত লাইট আর মাইট বাবার হার্ট, তার সামনে মায়ার কোনো রূপ আসতে পারে না। তাহলে পরিশ্রম দ্বারা সেফ হয়ে গেছো তো। জন্ম সহজে হয়েছে, জন্ম নিতে পরিশ্রম কি লেগেছে? বাবার পরিচয় পেয়েছো, চিনেছো, আর সেকেন্ডে অনুভব করেছো বাবা আমার, আমি বাবার। সহজে জন্ম হয়েছে, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে হয়নি। তোমাদের দেশ রূপী ঘরে বাবা বাচ্চাদের নিমিত্ত বানিয়ে পাঠিয়েছেন। তাকে খুঁজতে হয়নি বা বিভ্রান্তিতে এদিকে ওদিকে যেতে হয়নি। ঘরে বসে বাবাকে পেয়ে গেছো, তাই না? তোমরা এখন ভারতে আসো অন্তরের ভালোবাসায় মিলন উদযাপনের জন্য, কিন্তু তোমরা তো ওখানেই পরিচয় প্রাপ্ত করেছো। জন্ম ওখানেই হয়েছে তো, না? জন্ম অতি সহজে হয়েছে, তো পালনাও তো অতি সহজভাবে প্রাপ্ত করো। শুধু অনুভব করো, তোমরা যাবেও সহজে। বাবার সাথে যেতে চাও তো, না? নাকি ধর্মরাজ পুরীতে অপেক্ষা করবে? সবাই একসাথে যেতে তো চাও, তাই না? তোমাদের সকলের এই দৃঢ় সংকল্প আছে কি যে আমরা সাথে আছি আর একসাথে ফিরে যাব, আর ভবিষ্যতে ব্রহ্মা বাবার সাথে রাজত্বে যাব এবং পার্ট প্লে করব? এই রকম দৃঢ় সংকল্প আছে তো, না? যদি চলতে চলতে তোমরা ক্লান্ত হয়ে যাও, তাহলে থেমে যাবে। তখন কি করবে? কারণ বাবা তো সেই সময় অপেক্ষা করবেন না, এখন অপেক্ষা করছেন। এখন সময় দিয়েছেন, সেই সময় করবেন না অপেক্ষা। সেই সময় সেকেন্ডে উড়ে যাবেন। এখন নতুন নতুন বাচ্চাদের জন্য লেট হয়েছে, কিন্তু টু লেটের বোর্ড এখনো লাগানো হয়নি। এখন তো নতুন নতুন বাচ্চাদের আসার জন্য নতুন দুনিয়া অপেক্ষা করে আছে, যাতে তারাও লাস্ট, সো ফার্স্ট আর ফার্স্ট নম্বর পর্যন্ত পৌঁছে যায়। সাথে যাওয়ার জন্য সবাই তৈরি হয়েছ, তাই না? এই কল্পে যারা প্রথমবার এসেছে, বাপ দাদা তাদের অভিনন্দন জানাচ্ছেন। ছোট ছোট বাচ্চাদের প্রতি বড়দের ভালোবাসা থাকে। সুতরাং বাবার আর বড় ভাই বোনেদের তোমাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে। অতি প্রিয় হয়ে গেছো তো, না? নতুন বাচ্চারা অতি প্রিয়। নতুন হোক বা পুরনো হোক, ফার্স্ট আসতে সকলে ফার্স্ট গতি বজায় রাখো। ছত্র ছায়ায় থাকো, সদা হৃদয়ে থাকো। এটাই সবচাইতে সহজ তীব্র গতি। নিজেকে নিজে কখনো বোর করো না। সদা নিজে নিজের জন্য ভ্যারাইটি রূপে উৎসাহ উদ্দীপনা ইমার্জ করো।
ডাবল বিদেশিদের কেউ কেউ কখনো কখনো এটাও ভাবে যে আমাদের কালচার আর ইন্ডিয়ার কালচারের মধ্যে বিস্তর ফারাক, সেই জন্য ইন্ডিয়ান কালচার কখনো পছন্দ হয় কখনো হয় না। কিন্তু এটা তো না ইন্ডিয়ান কালচার না বিদেশের কালচার, এটা তো ব্রাহ্মণ কালচার। ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী এই নাম সকলের পছন্দ, তাই না? ব্রহ্মা বাবার প্রতিও তোমাদের খুব প্রীতি ভালোবাসা আছে, আর ব্রহ্মা কুমারী জীবনও তোমাদের অতি প্রিয়। কখনো কখনো শ্বেত বস্ত্রের পরিবর্তে তোমাদের রঙিন বস্ত্র মনে আসে, কারণ শ্বেত বস্ত্র তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। যখন তোমরা অফিস যাও বা কোথাও এমন স্থানে যদি যাও, তো যে ড্রেস তোমরা পরিধান করো তার জন্য বাপদাদা নিষেধ করেন না, কিন্তু সেই বৃত্তিতে পরিধান করো না যে আমাদের ফরেন কালচার, এটা আমার পার্সোনালিটি, এই নীতিতে পরিধান করো না। সেবা ভাব থেকে যদিও বা পরো, পার্সোনালিটির উদ্দেশ্যে নয়। ব্রাহ্মণ জীবনের লক্ষ্য থাকুক, সেবার্থে আবশ্যকতা অর্থে যদি পরিধান করো তাহলে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সেটাও নিমিত্ত হওয়া আত্মাদের দিয়ে ভেরিফাই করাও। এমন নয় যে বাপদাদা তো অনুমতি দিয়ে দিয়েছেন, তাহলে আবার আপনি কেন নিষেধ করছেন? কখনো কখনো তোমরা খুব হাসির কথা বলে থাকো। যে শব্দ তোমাদের আপন উদ্দেশ্যের জন্য হয় তা তোমরা মনে রাখো, কিন্তু তার পেছনে যে নিয়ম নীতির বিষয় থাকে সেটা তোমরা ভুলে যাও। সুকৌশলী হওয়াটা বাপদাদার ভালো লাগে, কিন্তু সেই কৌশল লিমিটে থাকা উচিত, আনলিমিটেড যেন না হয়। ভোজন পান করো, পরিধান করে খেলো, কিন্তু লিমিট বজায় রেখে। সুতরাং কোন কালচার পছন্দ? যা ব্রহ্মা বাবার কালচার তা ব্রহ্মা কুমার কুমারীদের কালচার পছন্দ, তাই না? তোমাদের মধ্যে একটা ব্যাপার খুব ভালো যে পরিষ্কারভাবে বলে দাও, সবাই একরকম নয়। কেউ কেউ এইরকম হয় যারা নিজের দুর্বলতা বর্ণন করে, কিন্তু খামখেয়ালি হয়ে যায়, বারবার স্মৃতিতে এটাই নিয়ে আসতে থাকে আমি দুর্বল। এত কোমল হইও না। যদি দুর্বলতার বিষয় ভাববে তবে তোমাদের মধ্যে যে বিশেষত্ব আছে সেটাই ভুলে যাবে, আর দুর্বলতাকেই বারবার ভাবতে থাকবে। দুর্বলতা অবশ্যই বাবাকে শোনাও, কিন্তু যখন বাবাকে দিয়েই দিয়েছ তো সেগুলো কার কাছে রয়েছে? তাহলে কেন এত ভাবো আমি এই রকম? বাবাকে দিয়ে দিয়েছ। তোমরা বাপ দাদাকে পত্র লিখে দুর্বলতা সব দিয়ে দাও, কিংবা পত্র লিখে বাপ দাদার ঘরে রেখে আসো, তারপরে আবার ভাবো যে কোনো উত্তর তো পাওয়া হলো না। এইভাবে বাপ দাদা উত্তর দেন না। যে খামতি তুমি বাপ দাদাকে দিয়ে দিয়েছ, বাপ দাদা সেই স্থানে তোমাকে শক্তি, খুশি, উৎসাহ, উদ্দীপনা ভরে দেন। আর বাপ দাদা যা দেন তা তোমরা গ্রহণ করো না, শুধু ভাবতে থাকো যে উত্তর তো পেলাম না। বাবা যা দেন সেগুলো নেওয়ার প্রয়াস করো, উত্তরের অপেক্ষা করো না। শক্তি, খুশি নিতে থাকো, তারপরে দেখো কত ভালো উৎসাহ, উদ্দীপনা থাকে। যে মুহূর্তে নিজের দুর্বলতা সম্পর্কে লেখো অথবা নিমিত্ত হওয়া আত্মাদেরকে শোনাও, তার মানে দিয়ে দিয়েছ, অর্থাৎ সমাপ্ত। এখন কি প্রাপ্তি হচ্ছে সেই বিষয়ে ভাবো। বাপ দাদার কাছে প্রত্যেকের থেকে কত পত্র আসে, বাপ দাদা উত্তর দেন না, কিন্তু যা আবশ্যক তা তিনি রিটার্ন দেন, এবং যা কিছু খামতি আছে তিনি পূরণ করে দেন, আর বাকি স্মরণ স্নেহ তো তিনি প্রতিদিনই দেন। এমন কোনো দিন আছে যেদিন স্মরণ স্নেহের প্রাপ্তি হয়নি? বাপদাদা সবাইকে প্রতিদিন 2-3 পেজের পত্র লেখেন। মুরলি এত বড় পত্র রোজ রোজ কেউ কাউকে লেখে না। যতই তোমাদের প্রিয় হোক, কেউ এত বড় পত্র লিখেছে? মুরলি পত্রই তো না। তোমরা যা লিখেছ এ তো
তারই রেসপন্স। তাহলে এত বড় পত্র তিনি লেখেনও, বলেনও তোমরা যে বিশেষ পত্র লেখো তার বিশেষ রিটার্নও দেন, কেননা তোমরা অতি প্রিয়, হারানিধি তোমরা। বাপ দাদা রিটার্নে এক্সট্রা শক্তি আর খুশি দেন। শুধু বুদ্ধিকে সদা কেয়ারফুল আর ক্লিয়ার রাখো। আগেও যেমন তোমাদের বলা হয়েছিল, এই সমস্ত বিষয় নিজের বুদ্ধি থেকে বের করে দাও। এই বিষয়গুলো রেখে দিলেও বুদ্ধি ক্লিয়ার হয় না, সেই জন্য বাবা যে রিটার্ন দেন তা মিক্স হয়ে যায়। কখনো তোমরা এটা মিস করো। কখনো কখনো কিছু বাচ্চা কি করে, আজ বাবা তোমাদের আচার আচরণ সম্পর্কে শোনাচ্ছেন। কেউ কেউ ভাবে সেবা তো করছি, কিন্তু বাবার প্রতিজ্ঞা তিনি সদা সহায়ক, এই সেবাতে তো সহায় হননি, সফলতা কম হয়েছে। বাপদাদা কেন সহায়তা করেননি? তারপরে আবার ভাবে হয়তো আমি যোগ্য নই, আমি সেবা করতে পারি না, আমি দুর্বল শক্তি, ব্যর্থ ভাবে। কিন্তু যদি কোনো বাচ্চা সেবার্থে সাহায্যের জন্য বাবার সামনে সংকল্প করে তো খোলা মনে করো, কিন্তু তার রিটার্ন সেবার সময়ই বাপদাদা দেন। শুধু এক বিধি আপন করে নাও, যত কঠিন সেবাই হোক, কিন্তু সেবা বুদ্ধির দ্বারা বাবাকে অর্পণ করে দাও। আমি করেছি, সফলতা হয়নি, আমি কোথা থেকে এলো? করণ করাবনহার বাবার দায়িত্ব ভুলে নিজের ওপরে কেন নিয়েছ? এটাই ভুল হয়ে যায়। বাবার সেবা বাবা অবশ্যই করবেন। বাবাকে সামনে রাখো, নিজেকে সামনে রেখো না। আমি এটা করেছি, এই আমি শব্দ সফলতাকে দূরে করে দেয়। বুঝেছ? আচ্ছা, ওম শান্তি। বরদান। ব্রাহ্মণ জীবনে অলৌকিক আনন্দের অনুভব করে কর্মের গুহ্য গতির জ্ঞাতা ভব। ব্যাখ্যা। ব্রাহ্মণ জীবন আনন্দের জীবন, কিন্তু আনন্দে থাকার অর্থ এটা নয় যে যা মনে এলো সেটাই করলে, মত্ত হয়ে রইলে। এই অল্পকালের সুখের আনন্দ বা অল্পকালের সম্বন্ধ সম্পর্কের আনন্দ সদাকালের প্রসন্ন চিত্ত স্থিতি থেকে আলাদা। যা ইচ্ছা বলছো, যা ইচ্ছা করছো, আমি তো আনন্দে মেতে থাকি, এই রকম অল্পকালের মন মর্জি হয়ো না। সদাকালের আত্মিক অলৌকিক আনন্দে থাকো, সেটাই যথার্থ ব্রাহ্মণ জীবন। আনন্দের সাথে কর্মের গুহ্য গতির জ্ঞাতাও হও। স্লোগান। অহম আর ওহম, অর্থাৎ অহংকার আর সংশয়ে আসার পরিবর্তে সবার প্রতি রহেম করো, অর্থাৎ সবার প্রতি দয়া করো। ওম শান্তি।